কোনো সময়ই আইনের বাইরে গিয়ে কাউকে সাজা দেওয়ার ব্যবস্থা করাটা ইজ নট আ রাইট চয়েস। আমার আইন আছে, আইনটাকে আমি অপব্যবহার করছি, এটা কিন্তু আইনের দোষ না। নির্বাচন, সংবিধান পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, বিচার, এগুলো কোনোটাই সাংঘর্ষিক বিষয় না। ওনারা যে কথাটা বলতে চাচ্ছেন, দেখেন বাংলাদেশের জন্য বা পৃথিবীর যে কোনো দেশের জন্য আপনি স্ট্যাটিক কোনো ডকুমেন্ট কিন্তু রেডি করতে পারবেন না, বিকজ যুগ পরিবর্তনশীল। আজকে ৭১-এ যেটা ঠিক মনে হয়েছিল ২০২৫-এ মনে হচ্ছে আরেকটু পরিবর্তন দরকার, ২০৪৫-এ আরেকটু পরিবর্তন দরকার হতে হবে। তো যেটা করতে হয় নর্মাল ডেমোক্রেটিক প্রসেসে যেটা করে, যখন যেটা দরকার একটা ইলেক্টেড পার্লামেন্ট উইথ দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল এটাকে পরিবর্তন পরিমার্জন করে। উনি বলেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করতে হবে। এটা বাতিলের জন্য তো সংবিধান বাতিল করার দরকার নেই, সংবিধানের প্রভিশনটা অ্যামেন্ড করে নিলে হলো। তারপর যেমন আমাদের ৩১ দফাতে আমরা বলেছি ফ্লোর ক্রসিংয়ের বিষয়টা তুলে দেওয়া লাগবে, তো এটা একটা প্রস্তাব। দেখেন আসলে যেটা আমি মনে করি, পার্সোনালি আমি ফিল করি, নির্বাচন হওয়ার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি প্রথম অধিবেশনে বসে যৌক্তিকভাবে আলাপ আলোচনা করে কোন প্রভিশনটা থাকবে, কোন প্রভিশনটা থাকবে না, কোনটা দেশের গণতন্ত্রকে আরও সমুন্নত করতে ভূমিকা রাখবে, কোনটা যারা দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন, আমি ক্ষমতায় বলবো না, তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে রাখবে, ব্যালেন্স অফ পাওয়ার কীভাবে আসবে, যারা নির্বাচিত হতে পারছেন না তাদেরকে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় কীভাবে সুযোগ দেওয়া যায়। যেমন আমরা প্রস্তাব করেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষমতা মানে সমন্বয় করা, তারপরে কি বলে এই যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে, এই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে তো আলাপ হতেই পারে। প্লাস আমাদেরগুলো আছে, ওনারাও যেগুলো বলবেন। কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছেন, এই একদলীয় সংবিধানের মধ্যে দিয়ে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল, তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায়। এবং এই সংবিধানে কিন্তু ফার্স্ট কথা হচ্ছে জনতাই সকল ক্ষমতার উৎস না। এটা এখন কে এনফোর্সমেন্টের সাথে যদি আপনি সংবিধান ডকুমেন্টকে কম্পেয়ার করেন, দ্যাট ইজ ডিফারেন্ট। আমার আইন আছে, আইনটাকে আমি অপব্যবহার করছি, এটা কিন্তু আইনের দোষ না। আমরা মানে একটা রেটরিক করছি, আমরা একটা হয়তো বলছি পলিটিক্যাল কথা বলার কারণে, বাট আমাদের সংবিধানে তো বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু আমরা কি গত ১৭ বছর সেটা দেখেছি? এটা সংবিধানের দোষ না। এটা হচ্ছে যারা দেশ পরিচালনার দায়িত্বে পেয়েছিলেন তাদের মনস্তাত্ত্বিক সমস্যা। তারা চেয়েছে দেশে একটা স্বৈরশাসন রাখবে, তারা সুশাসন দিবে না। এখন আমি যতই সংবিধান আমি পরিবর্তন করি, আমার মধ্যে যদি পরিবর্তনটা না আসে, আমি যদি সুশাসন নিশ্চিত করতে না চাই, আমি সেই সংবিধানের মধ্যেই আমি আমার সুবিধাজনক জায়গাটা বের করে নেব। আবার সেক্ষেত্রে যদি আমি একটু এই জিনিসটাকে মিলাতে চেষ্টা করি, যেটি বলার আসলে চেষ্টাও করছে জাতীয় নাগরিক পার্টি, যে এই জায়গাটিতে এই যে পরিবর্তন যাতে রাজনৈতিক দলগুলোর মাঝে হয়, রাজনৈতিক নেতাদের মাঝে হয়, শেখ হাসিনার বিচারটা আসলে দেখাটাও খুব জরুরি কিনা? 100%। শেখ হাসিনা শুধু একা না তো, সেটি নির্বাচনের আগেই কি জরুরি? না, নির্বাচনের আগে আপনি যদি করেন তাহলে কি আবারও আপনি বিশেষ ব্যবস্থা বিচার করে তাদের মতো একটা সিচুয়েশনে যাচ্ছেন কিনা, এটা তো প্রয়োজন নেই। পুরো বাংলাদেশের প্রতিটি নাগরিক হাসিনা সহ তার সকল দুর্বৃত্ত যারা তার সাথে ছিল তাদের বিচার চায়। এইটাতে আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো লোক আছে যেটাতে দ্বিমত করবে বা এটার বাইরে যাবে। যেই নির্বাচিত সরকারই হোক না কেন এই দেশে, এই পন্থার বাইরে যখন যাবে এই সরকার ১ মাসও ক্ষমতায় থাকতে পারবে না। কারণ তখন পুরো দেশের সেন্টিমেন্ট এবং নিজ দলেরও প্রতি কমিটমেন্টের বিষয় আছে। তো এই যে জুলাই আগস্টে যদি আমি দলীয়ভাবে ধরি, যদিও এটা একটা জাতীয় ব্যাপার, একটা জাতীয় ঐক্যের ব্যাপার, আমার দলেও তো বহুত নেতাকর্মী মারা গেছে, তাহলে তারা কি আমাদেরকে ছাড়বে যদি আমি এই বিচার না করি? ছাড়বে না। তো শেখ হাসিনার বিচার নিয়ে কোনো ডাউট নাই। তবে আমি আবারও বলছি, একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন আইনজীবী হিসেবে কোনো সময়ই আইনের বাইরে গিয়ে কাউকে সাজা দেওয়ার ব্যবস্থা করাটা ইজ নট আ রাইট চয়েস। কিছুটা বিলম্ব হচ্ছে, এটাকে আরও কীভাবে প্রসেসটাকে কুইকলি করা যায়, করে এটাকে মানে একটা প্রসেসে ফেলে দিলে অটোমেটিক দেশের প্রচলিত আইনেই তাদের ফাঁসি হবে এবং এটা প্রমাণিত হবে। এখানে প্রত্যেকটা জিনিস খুবই ওপেনলি তারা বলেছে, করেছে। এগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলেন, প্রত্যক্ষ প্রমাণ, সব কিছুই তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা যদি হুড়াহুড়ি করি, আমরা যদি এমন একটা ভাব করি যে এইভাবে করে আমরা বিচারটা করছি, তারা কিন্তু পরবর্তীতে আপনি মনে রাখবেন পৃথিবীতে সময় পরিবর্তন হবে, স্থানকাল পাত্র পরিবর্তন হবে, ব্যক্তিরও পরিবর্তন হবে। তখন তারা এসে বলবে যে আমরা তো আসলে সুবিচার পাইনি, বিচারটা সঠিক হয়নি।